ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ। আজকে আমি রাখি পূর্ণিমা উপলক্ষে একটি মিষ্টি রেসিপি শেয়ার করছি। আর এই মিষ্টিটি কোনো গ্যাসে রান্না নয়, কয়েকটি শুকনো উপকরণ দিয়ে চটজলদি 10 মিনিটের মধ্যেই এই মিষ্টিটি বানানো হয়ে যায়। আর এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। আজকে আমি এই মিষ্টিটা বানানোর জন্য কয়েকটি শুকনো উপকরণ নিয়েছি কাজু, চিনি, গুঁড়ো দুধ, শুকনো নারকেল কুড়ো, নিয়েছি দুটো এলাচ, ছোটো এলাচ, আর নিয়েছি পেস্তা। আর একটা উপকরণ নিয়েছি, এখানে সেটা দেখানো হয়নি, নিয়েছিলাম লিকুইড দুধ। প্রথমে কাজু আর চিনি, তার সঙ্গে দুটো ছোটো এলাচ প্রথমে শুকনো পেস্ট করে নেব। আর দেখুন শুকনো পেস্ট করে নিয়েছি। এখানে এটা একটি প্লেটে আমি ঢেলে নেব। খুব ভালোভাবে কিন্তু এটা পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার একটি প্লেটের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা বানানোর জন্য কোনো গ্যাস জ্বালানোর দরকার নেই। এটা জাস্ট 10 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে। এবার ওই যে গুঁড়োটা করলাম ওইটার মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, আর এটা দিয়ে দিচ্ছি শুকনো নারকেল কুড়ো, এটা ড্রাই নারকেল, আর কিছু পেস্তা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে একটু সামান্য লিকুইড দুধ দেব। এখানে আমি 1 থেকে 1.5 চামচের মতো লিকুইড দুধ দিয়েছিলাম। আর দেখুন 1 থেকে 1.5 চামচ, বেশি নয়, অল্প একটু দিলাম, ব্যাস, আর দেব না। এর মধ্যেই কিন্তু পুরো এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে একটা ডোয়ের মতো তৈরি করে নেব। এখানে কিন্তু আর কোনো দুধ দিলে হবে না, এটাই আস্তে আস্তে মেখে নিতে হবে। দেখুন ওই দুধের মধ্যেই কিন্তু মাখা হয়ে গেছে। খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে আবারও ভালোভাবে এটা একটু মেখে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন পুরো দুধটাই কিন্তু থেকে গেছে। আমি এ থেকে 1 থেকে 1.5 চামচের মতোই লেগেছে। এবার এই ডোটা আস্তে আস্তে একটা লম্বাভাবে শেপ করে নেব, রোলের মতো তৈরি করে নেব। এটা আপনারা যদি চান বরফি করেও নিতে পারেন। আমি এইভাবে নিয়েছিলাম, বরফি করে নিলেও হবে। তো এইভাবে আমি একটু লম্বা রোলের মতো করে নিলাম। এই রোলের চারপাশে পেস্তা কুচি করে রেখেছি, সেই পেস্তার কুচিগুলো এর চারিদিকে লাগিয়ে নেব। খুব ভালোভাবে চারিদিকে পেস্তাটা মাখিয়ে নেব। পেস্তা আর কাজুর এই মিষ্টিটা খেতে অসম্ভব সুন্দর হয়। কোনো ঝামেলা নেই এটা বানানোর, গ্যাস জ্বালানোর ঝামেলা নেই। তৈরি করতে খুবই সহজ, প্রায় 10 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি করা যায়। আপনারা বাড়িতে যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, হাতের কাছে এই উপকরণগুলো থাকলেই হবে। ব্যাস সুন্দর করে আমি লাগিয়ে নিচ্ছি। এখন খুব সুন্দর করে চারিদিকে লাগিয়ে নিচ্ছি। যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক করে দেবেন। একটি লাইক কিন্তু আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারাও যদি লাইক বা কমেন্ট করেন, দেখবেন পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ আমাদের প্রচুর বেড়ে যায়। খুব ভালোভাবে এটা নিয়েছি। এবার একটি বাটার পেপার নিয়েছি। আমার কাছে বাটার পেপার ছিল তাই নিয়েছি। আপনাদের কাছে যদি বাটার পেপার না থাকে, একটি কাগজের ওপর
যদি ঘি বা বাটার ব্রাশ করে নেন তাহলে হবে। এবার বাটার পেপারে ভালোভাবে এটা রোল করে একটু সেট করে নেব। দেখুন খুব ভালোভাবে এটা রোল করে নিচ্ছি। এটা ফ্রিজের মধ্যে 1 ঘন্টা আমি রেখে দেব। 1 ঘন্টা পর এটা বের করে নিলাম। দেখুন কতটা শক্ত হয়ে গেছে। এবার আমি কাগজটা খুলে নিচ্ছি। দেখুন মিষ্টিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে আস্তে আস্তে পিস পিস করে কেটে নেব। অসম্ভব সুন্দর খেতে হয় এই মিষ্টিটা। অবশ্যই কিন্তু এইভাবে একবারও অন্তত ট্রাই করুন। আর এই রাখির উপলক্ষে ভাইদেরকেও বানিয়ে খাওয়ান, দেখবেন খুবই ভালো লাগবে। কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন। আমি একে একে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু লোভনীয় হয়েছিল। আজকের এই মিষ্টির রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।